ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, কাদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই? এই প্রসঙ্গে ইসলামিক স্কলারগণ বলেছেন বেশ কয়েক প্রকার মানুষকে যাকাত দেওয়া জায়েজ নেই। এক নম্বর হলো অমুসলিম অথবা বিধর্মীকে যাকাত দেওয়া জায়েজ নেই, কারণ যাকাত দিতে হবে মুসলমানদেরকে। দুই, ধনী লোকদেরকে। অনেক সময় যাদের কাছে যাকাত দেওয়ার মতো সম্পদ আছে, বর্তমানে ৯৫,০০০ টাকা থাকলে ২০২৫ সালে সেই যাকাত দেওয়ার উপযোগী, অনেক সময় তারা যাকাত নেয়, এটা কিন্তু জায়েজ নাই। নেশাবের মালিক হলে যাকাত নেওয়া জায়েজ নাই। তিন, পিতামাতা বা তাদের উপরস্থ অর্থাৎ পিতামাতার বাবা দাদা ওদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই। চার, সন্তানদেরকে এবং সন্তানের সন্তানদেরকে, নাতিদেরকে নাতিনীদেরকে যাকাত দেওয়া জায়েজ নেই। পাঁচ, নিজ স্ত্রীকে যাকাত দেওয়া জায়েজ নেই, কারণ নিজ স্ত্রীর ভরণ পোষণের বার হলো দায়িত্ব হলো নিজের উপর। এই জন্য স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারে না, বরং স্ত্রীকে এমনি ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর উপর। আর পিতামাতার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ তোমার পিতামাতার জন্য। পিতামাতাকে এমনি খরচ দিতে হবে, যাকাত ছাড়া এমনি সম্মানজনক খাবার এবং টাকা পয়সা দিতে হবে। ছয়, নিজ দাস বা গোলামকে যাকাত দেওয়া যাবে না, আর নিজ দাস বা গোলাম নিজের আওতাধীন, যেহেতু একে লালন পালনের বার হলো তার উপর। আর বর্তমানে দাস প্রথা তো ওয়ার্ল্ডের মধ্যে নেই বললেই চলে। সাত, সৈয়দ বংশের কোন লোকদেরকে যাকাত দেওয়া যায় না, ওরা যাকাত খাওয়া জায়েজ নেই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাদকার খেজুর একটি বা দুইটি মুখে দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইদিকে নজর দিলেন, তাকে বললেন তুমি তাড়াতাড়ি এগুলো বমি করো। আল্লাহ রাসূল এমনকি হাত ঢুকিয়ে তার ভিতর থেকে ওগুলো বের করে নিয়েছেন। আর শহীদ বংশের জন্য সাদকা খাওয়া যাকাত খাওয়া জায়েজ নাই। এই জন্য এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাত প্রকার মানুষদেরকে যাকাত দান থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।